বসে খুব ভালো লাগতেছে, গ্রাউন্ড ক্লিয়ারেন্স খুবই সুন্দর। অর্থাৎ আপনি যে বসে আছেন একটা ময়ূরপঙ্খীর উপরে বসে আছেন এরকম একটা ভাব আসবে, ফিল আসবে। তো ভেরি রিসেন্টলি আমি একটা চাইনিজ ব্র্যান্ড সিএফ মোটর একটা রিভিউ করছিলাম। তো আমার মনে হলো আমাদের দেশের একটা ভালো রিপুটেড চাইনিজ ব্র্যান্ড আছে, ওইটার কেন একটা রিভিউ আমি করতেছি না। সেই জন্য আমি চলে আসলাম হচ্ছে কিউজে মোটরস। কিউজে মোটরসের কয়েকটা বাইক আমাদের এখানে রিসেন্টলি লঞ্চ হয়েছে, সেগুলো সম্পর্কে একটু রিভিউ করার জন্য। এখানে কিউজে মোটরসের এই যে একটা বাইক, যার একটা নেকেড স্পোর্টস মনস্টার এসআরকে। ইসলাম, ওনাদের অনেকগুলো বাইকই ছিল, রিসেন্টলি বাইকগুলো শেষ হয়ে গেছে, মেবি আরেক চালানে আসতেছে। সো এইখানে আমরা যে বাইকটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে মনস্টার এসআরকে। লুকটা দেখেন, স্পোর্টি একটা লুক, 180 সিসি সেগমেন্টের একটি বাইক। এটার হচ্ছে আপনাদের ডুয়েল চ্যানেল এবিএস বাইকটা। দেন হচ্ছে কুলেন্ট অ্যাভেলেবল, আপস অ্যান্ড ডাউন সাসপেনশন। সামনের হেডলাইটটা যদি দেখেন, স্পোর্টি লুক আছে এনাফ। এলো ওদের অবস্থা, সাইড সেন্সর আছে দেখা যাচ্ছে, অর্থাৎ আপনি যদি গিয়ার ফালানো অবস্থা বাইক স্টার্ট দেন সেক্ষেত্রে স্টার্ট নিবে না। টায়ার যথেষ্ট মোটা, 140 মনে হচ্ছে। এলইডি ইন্ডিকেটর। তারপর চেসিস ডিজাইন খুব সুন্দর, ড্যাশবোর্ডটাও খুবই সুন্দর। এখানে মেবি একটা ইউএসবি হাব আছে না, একটা ইউএসবি হাব, জি জি, এখানে ফোন টোন চার্জ দিতে পারবে। এটা আমি সিএফ মোটরসের 125 যে বাইকটা ছিল ওইটাতেও ছিল, যদিও রাইডিং এক্সপিরিয়েন্স এখন পর্যন্ত নয়। আপনাদের ইনিশিয়াল আমি এগুলো ইমপ্রেশনগুলো দিচ্ছি, সামনে হয়তো দু একটা রাইড করে আমি রিভিউ দিব। শোরুমটা নতুন করছে, জাস্ট 1-1.5 মাস হলো ওরা জাস্ট স্টার্ট করতেছে। অনেকগুলো বাইক দেখছিলাম কদিন আগে, হয়তো শেষ হয়ে গেছে। আচ্ছা, এই বাইকের চাবিটা আছে। তো আমি যদি দেখাই, ইনিশিয়ালি কিউজে মোটরসের খুবই সুন্দর একটা ইনিশিয়াল আসে, বাহ, চমৎকার একটা ড্যাশবোর্ড। এখানে প্রায় সব কিছুই অ্যাভেলেবল। আচ্ছা, এটা সবচেয়ে মজার বিষয় হচ্ছে এটার সাথে ওয়াইফাই কানেক্ট করা যায়, আর এখান থেকে ফোন রিসিভ করা যায়। জি, ফোন রিসিভ করা যায়, ওয়াইফাই কানেক্ট করা যায়। আচ্ছা আচ্ছা, আমরা যেটা করি ম্যাপে এখানে ফোনের একটা কি বলে এটাকে, সরি নামটা মনে পড়তেছে না। হ্যাঁ সরি, হ্যাঁ স্ট্যান্ড লাগে, তারপর হচ্ছে ম্যাপ দেখি। তো ওইটা এনে দরকার নেই, এত বড় ড্যাশবোর্ড আছে, আপনি এখানে গুগল ম্যাপ ইচ্ছা করলে ওপেন করে রাইড করতে পারবেন। আর সবচেয়ে মজার বিষয় হচ্ছে কিউজে মোটরস হচ্ছে ওনারা ইউরোপিয়ান একটা ব্র্যান্ড আছে আমাদের ইতালির, যেটা হচ্ছে বেনেলি। বেনেলি হচ্ছে ওনাদেরই ব্র্যান্ড, অর্থাৎ ওই ব্র্যান্ডটা ওনারা কিনে নিছে। তো ওনারা মূলত ওই বেনেলির বাইকের শেপেই এই বাইকগুলো তৈরি করতেছে, ওই স্ট্যান্ডার্ড অনুযায়ী এই বাইকগুলো রেডি করছে। সো ওই টেকনোলজিটাও যেহেতু বেনেলির ওরা নিয়ে নিছে, তো ওই টেকনোলজি অনুযায়ী বাইকগুলো তৈরি করা হচ্ছে। সো বাইকগুলা দেখতে সেই জন্য অনেকটা সুন্দর, এবং যে ফিচারগুলো দিছে সেই ফিচারগুলো হচ্ছে ফ্যান্টাস্টিক, ওই বেনেলির কনসেপ্ট থেকে সবগুলা করা। সো এইখানে আমি সবচেয়ে মিটারটা তো দেখলেন, স্পিডোমিটারটা দেখা গেলো। আরেকটা মজার বিষয় হচ্ছে আমি বাংলাদেশের ভেরি ফার্স্ট টাইম কিন্তু বেনেলিতে এটা দেখছিলাম, যেটা কিউজি মোটরসে দেখা যায়, অর্থাৎ ফ্লিপ কি, এটা এইভাবে থাকে, খুব সুন্দর, মানে এটা দেখতে খুব ভাল লাগে, নাথিং এলস। যদি উঠে একটু বাইকটা দেখাই, একটু আমি উঠি, দেখেন সিটিং অবস্থায় বাইকটা কেমন দেখা যায়। এটা হচ্ছে ড্যাশবোর্ডের অবস্থা, আমার ক্যামেরাতে কেমন দেখা যাচ্ছে আমি জানি না, বাট বসে খুব ভালো লাগতেছে, গ্রাউন্ড ক্লিয়ারেন্স খুবই সুন্দর। অর্থাৎ আপনি যে বসে আছেন একটা ময়ূরপঙ্খীর উপরে বসে আছেন এরকম একটা ভাব আসবে, ফিল আসবে। অনেক বাইকে হচ্ছে আমার অনেকভাবে পা ব্যান্ড করে করতে হয়, এটাতে মনে হয় যে পা ব্যান্ড করা লাগবে ইনিশিয়ালি দেখে, কিন্তু পা এতটা ব্যান্ড হয় না। আপনি যখন ফুটরেস্টে পাটা রাখবেন এতটা ব্যান্ড করতে হয় না, অর্থাৎ এটা রাইড করে খুবই ভালো লাগবে। আরেকটা বিষয় যেটা হচ্ছে এটাতে একটু ক্লাসটা একটু হার্ড মনে হচ্ছে, এটা আর একটু স্মুথ হলে বেটার হইতো। নট ব্যাড অ্যাট অল, খুবই ভালো। পুরা ভ্যানিলির কনসেপ্ট নিয়ে বাইকটা তৈরি করা ওনাদের। সো
সো এই হচ্ছে আউটলুক। আর ফিচারের কথা তো আমি বললামই, আপস অ্যান্ড ডাউন সাসপেনশন, ডুয়েল চ্যানেল এবিএস, তারপর হচ্ছে ইএফআই, সরি 4 বাল্ব, হ্যাঁ 4 বাল্ব। 4 বাল্ব হওয়ার কারণে পাওয়ার লস হওয়ার কোনো সম্ভাবনা নাই, বাল্ব যেহেতু 4টা। তারপর হচ্ছে কুল্যান্ট অ্যাভেলেবল, মনোসক সাসপেনশন, লিকুইড কুল ইঞ্জিন। আর দেখেন এই যে আমি যদি এই মাঠগার্ডটা দেখাই, খুবই শক্ত, তো সহজে ভেঙে যাওয়ার কোনো নাই, রিস্ক নাই। ইন্ডিকেটরগুলো খুবই সুন্দর। ইন্ডিকেটরের একটা জিনিস আমি যদি দেখাই, এই বাইকের আমি একটু রাস্তায় দেখেছিলাম, এটা একজন রাইড করতেছিল। ইন্ডিকেটরটা যখন হাইলাইট হয়, অর্থাৎ যখন জ্বলে, দেখবেন এটা কতটুকু ফোকাস করে, জাস্ট ওয়াও। আসলে সিএফ মোটো বলেন বা কিউজি মোটরস বলেন, দুই ব্র্যান্ডের বাইকগুলো আসলে ভালো কম্পিট করবে মার্কেটে, অর্থাৎ চায়না বাইকের জয় জয়কার দেখা যাচ্ছে বাংলাদেশে। এটা একটা 180 সিসি সেগমেন্টের এটা একটা বাইক, আর একটা বাইক হচ্ছে আপনার 160 ক্রুজার একটা বাইক। দেখেন এটা খুবই জোস দেখতে, বিউটিফুল একটা বাইক। দেখেন দেখতেই কি সুন্দর লাগতেছে, রাইড করলে মনে হবে একটা প্রিমিয়াম ফিল আসবে এটা রাইড করলে। তো এটাতেও আমি দেখতে পাচ্ছি, এটাও কি ডুয়েল চ্যানেল, এটাও ডুয়েল চ্যানেল এবিএসের বাইক, 4 বাল্ব সেম, ক্যাপাসিটি 159, পাওয়ার 17 বিএসপি, টর্ক 14। যাই হোক, এটা খুবই সুন্দর। আর একটু এক্সেপশনাল হচ্ছে, দেখেন আমরা ফুয়েল ট্যাঙ্কের, সরি আচ্ছা, ফুয়েল ট্যাঙ্ক হচ্ছে 14.7, অলমোস্ট 15 লিটার ফুয়েল এটাতে নিতে পারবে। 150 কেজি ওয়েটটাও অনেক, 150 কেজি ওয়েট। এটাতে ইউএসবি হাব আছে এখানে, জোস। থ্রটল খুব স্মুথ, ক্লাসটা দেখি, ক্লাসটা খুবই স্মুথ, অর্থাৎ 180-র ক্লাসটা একটু হার্ড ছিল, এটার ক্লাসটা খুবই স্মুথ। এটাও কুল্যান্ট ইউজ করছে ওনারা। এটার চাকাটা মেবি আরেকটু বড়, যেহেতু ক্রুজার টাইপের বাইক। সাসপেনশন অ্যাজ ইউজুয়াল ভালো করছে। তো এটা একটু বসে কেমন দেখা যায়। এটার চাবি কি ভাই এখানে আছে একটু? বাহ, এটার ইগনিশন কি হচ্ছে এই পাশে, বাহ। দেখেন স্টার্ট কি নিবে, ফুয়েল কি আছে, জোস। দেখেন এরকম স্পিডোমিটার আমি এসব বাইকে আমি দেখি নাই। তো আমি যে স্টার্ট দিই, আর ইঞ্জিনের আওয়াজটা একটু শোনাই, ও মাই গড, জাস্ট শুনেন। 160 সিসি বাইকের এরকম আওয়াজ, রাস্তাতে গেলে মানুষজন শব্দ শুনে তাকায় থাকবে। বাইকের লুক তো আছেই, বাস আপনি যদি আওয়াজ শোনেন, ভেরি স্পোর্টি, জাস্ট ফ্যান্টাস্টিক। সাইড সেন্সর কি আছে ভাইয়া? এটা তো সাইড সেন্সর আছে, আপনারা ইউজ করতে পারবেন। আর সবচেয়ে মজার বিষয় হলো, আপনি যদি চান এই লুকিং গ্লাসটা খুলে এইখানে মেবি ইনস্টল করতে পারবেন, এখানে একটা অপশন ওনারা দিয়ে দিছে। সো এই দুইটা বাইকই কিউজে মোটরস থেকে রিসেন্টলি আসছে। একটা অরেঞ্জ কালার, একটা রেড কালার, গ্রিন আর ব্ল্যাক, আর এটা ব্ল্যাক। আচ্ছা আচ্ছা, ও আচ্ছা আচ্ছা, দুইটা কালার অ্যাভেলেবল। এটা প্রাইস কত ভাইয়া নিচ্ছেন আপনারা? এটা 160-র 2,40,000 টাকার বাইক, আর এটা হচ্ছে 180-র বাইক 2,60,000, 2,40,000, 2,60,000 প্রাইস। ডিসকাউন্ট কি অ্যাভেলেবল? এটা ফিক্সড প্রাইস। তবে ওনাদের মার্কেটে কিন্তু বাইকটা খুব বেশি চলতেছে, কারণ ওনাদের একটা প্রিভিয়াস হিস্ট্রি আছে, আমি যেটা বললাম যে বেনেলির একটা রেকর্ড আছে, সেই জন্য বাইকগুলো একটু মানুষ নিতে পারে। কিন্তু সার্ভিসটা কি আপনাদের আগের মতো? সার্ভিস পয়েন্ট কি অ্যাভেলেবল সব জায়গাতে?
আচ্ছা, কোহিনুর মোটরসের এখানে পাশেই সার্ভিস আছে একটা। কোহিনুর মোটরস হচ্ছে আমাদের অন্যান্য কয়েকটা ব্র্যান্ড ইম্পোর্ট করে, যেমন জিপিএক্স, তারপরে হচ্ছে আপনার লিফান, ওনারা ওনারা ওইটাও ইম্পোর্ট করে। সো ওইটার পাশাপাশি অ্যালংসাইড এটার সার্ভিসও এখানে পাবেন। আর এটা বাংলাদেশে মেবি স্পিডোস নিয়ে আসছে, স্পিডোস হচ্ছে কিউজে মোটরসটাতে নিয়ে আসছে। তো আমি এটার সাউন্ডটা শোনালাম, আপনারা দেখলেন কেমন। আমি চেষ্টা করবো যদি ওইটার সাউন্ডটা একটু আমি শোনাইতে পারি ভেরি লাস্ট টাইম, তাহলে হচ্ছে মেবি বাইকের রিভিউটা শেষ হয়ে যাবে। আপনার এটার আওয়াজটা একটু শোনাই, কিউজে মোটরস 180। কাইন্ডলি আমি যদি এটা একটা স্টার্ট দিই, এইটারও প্রায় এরকমই, প্রায় সেম। দেখতে পাচ্ছেন আওয়াজটা, পুরা স্পোর্টি আওয়াজ মানে। সো ইন টার্মস অফ ফার্স্ট ইমপ্রেশন দুইটা বাইকই জোস। এখন রোডে কেমন পারফরমেন্স দেয় অনেকে চালাচ্ছেন, আপনারা জানাবেন। আর আমিও সামনে একটা স্পিডোস থেকে হয়তো বা একটা টেস্ট রাইড দিব। সো দেখি সামনে পারফরমেন্স কেমন আসে। থ্যাংক ইউ ভাইয়া, আপনার সময় নষ্ট করলাম। ঠিক আছে, ওকে, আল্লাহ হাফেজ। সো আপনারা চাইলে এই বাইকটাও দেখতে পারেন, যারা চালাচ্ছেন তারা ভালো জানেন। এইখানে ওদের শোরুম, অপোজিট পাশেই কোহিনুর মোটরসের সার্ভিস পয়েন্ট, ওনারা এই সার্ভিসটা প্রোভাইড করতেছে। সো 60 ফিটে মোটামুটি সব ধরনের ব্র্যান্ডেরই বাইক এখন অ্যাভেলেবেল। সো যারা চিন্তা করতেছেন যে কিউজে মোটরসের বাইক নেবেন কিনা, তাহলে এসে দেখতে পারেন। অর্থাৎ সিএফ মোটো বা কিউজে মোটরস দুইটা চাইনিজ ব্র্যান্ডের ভিতরে যারা হচ্ছে ইতি ইন্টারেস্টেড, দুইটা ব্র্যান্ডে একটু দেখতে পারেন। দেখে আপনার কাছে যেটা ভালো মনে হবে আপনি সেটাই নিতে পারবেন। অবশ্যই বাইক নেওয়ার আগে সার্ভিসের বিষয়টা মাথায় রেখেই নিতে হবে। থ্যাংক ইউ সবাইকে, আল্লাহ হাফেজ। দেখা হবে পরবর্তীতে কোনো রিভিউতে। আল্লাহ হাফেজ।